আসসালামু আলাইকুম দর্শক, বাইটু কবুতর ঘরের পক্ষ থেকে স্বাগতম। কবুতরগুলো সকালবেলা ছাড়লাম, গতকাল খাবার শেষ হয়ে গেছে, আবার আজকে খাবার নিয়ে এসেছি। ধান, এটা কি ধান জানি না, চিকন চিকন। ধানটা ভালো, ধান খাওয়ালে কোনো কবুতরের ক্ষতি হয় না। ধানটা এই শীতে খাওয়ার জন্য ভালো, ধানের রোগ বালাই কম হয়, আর ধানটায় কবুতরের ক্ষতি করে না। সবসময় বেশি বেশি সরিষা খাওয়াবেন, সরিষা খাওয়াইলে কবুতরগুলো সুস্থ থাকে, ভালো থাকে। কবুতর যে কটা আছে বের করে দাও। হ্যাঁ, পাকনামি করো, বাইরে দাও। এই পাকনামি করো কেন? কবুতরগুলো পাকনামি করে। দর্শক, কবুতরগুলো অনেক চলে আসছে, আবার হঠাৎ করে গতকাল একটা কবুতর চলে আসছে মেহমান। কবুতরটা দেখাবো অবশ্য দর্শকদের। কবুতর, আমার যে কবুতরগুলো আছে দেখতে পাচ্ছেন, বিশাল বিশাল বড় বড় কবুতর। গোল্লা হোক, গিরিবাজ হোক, সবগুলোই বড় বড়। আর বাইরে যেগুলা দেশি জালালি কবুতর, এগুলো সব ছোট ছোট কবুতর। কবুতর আমার কাছে শর্ট শর্ট লাগতেছে। ছিল 140টা, 40টা থেকে 100, শুধু 80টা আসছে। এখন আমার কাছে আরো কম লাগতেছে, হয়তো বা গুনতে হবে। যাদেরকে চিনি, দেখতে পাচ্ছি তারা আছে। আর যেগুলা বেশিরভাগই এক, মানে অনেক কালার, বা এক কালারের অনেকগুলা, এটা তো চেনার কোনো ক্যাপাসিটি নাই। এই শীতে বেশি বেশি ধান খাওয়াবেন, কবুতরগুলো সুস্থ থাকবে। এই কবুতর যে সাইজের, সেই সাইজ অনুযায়ী তেমন খাবার পায় নাই, না খাবার পাওয়ার কারণে একটু দুর্বল হয়ে গেছে। যেটা ধরছিলাম ওটা অবশ্য নর। নর কবুতরগুলো একটু মোটা সাইজের হয়, আর যেগুলো মাদি কবুতর ওগুলো একটু অসুস্থ, বেশিরভাগই অসুস্থ হয় আর দুর্বল হয় মাদিগুলা। ওয়েদার আজকেও খারাপ, এ পর্যন্ত 9টা, সাড়ে 8টা বাজে মনে হয় সম্ভবত। আকাশের অবস্থা খুবই খারাপ, কুয়াশা, বৃষ্টিপাত আছে। এটা কবে ঠিক হবে বলা যায় না। কবুতরগুলো অনেক কম লাগতেছে, অনেক। গতকালও কবুতরগুলো বাইরে, মানে বাড়ির বাইরে বের করে রাখছে, বের করে দিছে। তারা ফসলের মাঠে খাবার খাবার খাইছে। আজকেও হয়তো কুয়াশা এখন বর্তমান, আকাশের অবস্থা ভালো থাকলে অবশ্যই বের করে দিব। কবুতরগুলো বেরোয় না। আপনারা জানেন যে চতুর্দিকে গাছ, গাছপালার কারণে কবুতরগুলো বেরোইতে পারে না। যদি কোথাও বেরোয় যায়, খাবার টাবার অনেক কিছু পায়, তারা খায়। আর আমি যে খাবার দিই, খাবার আশায় অপেক্ষায় থাকে, কখন খাবার দেবো, কখন কি। তারা খাবার আর্তনাদ প্রচুর। আর সবচেয়ে মজার ঘটনা আছে যে এই কবুতরটা আমার, এই কবুতরের মানে দলে চলে আসছে, আমার বাসায় চলে আসছে। কবুতরটা অনেক ছোট লাগে আমার কাছে, অনেক ছোট, অনেক ছোট। আর ঠোঁট গুলো দেখেন কতটুক, একটু কাছে নিয়ে দেখো, একটু কাছে দেখো তো, দর্শকদের দেখো, একটা ঠোঁটটা কতটুক ঠোঁট।
কতটুক ঠোঁট আর কতটুক কবুতর? কবুতর দেখে নেই কত পর। না, কবুতরটা পূর্ণ বয়স্ক কবুতর, পুরো বয়স্ক কবুতর, যে বাচ্চা কবুতর তা না। এই কবুতরটা যে কি জন্য আমার দলে আসলো, এই কবুতর সাথে আসছে, এখন আমি নিজেও কইতে পারি না, কই থেকে আসছে তাও জানি না। কোনো ভাইয়ের কবুতর যদি হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর কমেন্টে জানাবেন, নাম্বার তো আছেই, যোগাযোগ করবেন, আইসা কবুতরটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার কবুতর, আমি কবুতর খাঁচায় ধরে রাখবো না, আমি কবুতর ছেড়ে দেব। যদি আপনার কবুতর হয়, যদি চলে যায় আপনার বাসায় চলে যাবে, আর যদি না যায় অবশ্যই যোগাযোগ করে কবুতরটা নিবেন, কারণ আমি কারো কবুতর আমি রাখবো না। তো কবুতরটা ছেড়ে দিলাম অবশ্য ওদের সাথে। হ্যাঁ, যদি কোনো ভাইয়ের পছন্দ কবুতর হয় অবশ্যই নিয়ে যোগাযোগ করে নিয়ে যাবেন। কবুতর ওদের সাথে খাচ্ছে অবশ্য, কবুতরটা মাদি কবুতর, নর কবুতর না। নর কবুতর হলে খুব শক্তিশালী বা সুন্দর হইতো, আর কবুতরটা মাদি কবুতর, মাদি কবুতরটা দুর্বল হয়, আর তেমন শক্তিশালী হয় না। একটু খাবার নিয়ে এসো, আর একটু খাবার দাও। হ্যাঁ, ওইটা, এটা জালালি কবুতর। এটা কবুতরের একবারে মানে ঠোঁটটা এত ছোট, এত চিকন, আর সাইজে কতটুক। এই জন্য বাঁশের এই জন্য এলাকায় বাঁশের খোপ, বাঁশের খাঁচা দিয়া কবুতর, জালালি কবুতর বা দেশি কবুতর পালন করে। আর এইসব কবুতর খাবার তেমনটা খাওয়া লাগে না, হালকা খাবার হলেই তাদের পেট ভরে যায়। আর যেগুলো জালালি কবুতর, দেশি কবুতর, তারাই ডিম বাচ্চা এলাকায় করে। আমি এ পর্যন্ত আমার কবুতরের ডিম বাচ্চা করে নিতে পারি নাই। আবার কাঠের ঘর করব, কাঠের ঘর করলে দেখি বড় বড় খোপ বানাবো। তারা জালালি কবুতরের যে সিস্টেমটা, খাবার খাবে আবার ভিতরে ঢুকবে, বেরোবে, বাচ্চা কাচ্চা খাওয়াবে, সেই সিস্টেমে করব। আর এই জালালি কবুতর এত ছোট হয়, আমি তো এর আগে জালালি কবুতর দেখেছি কিন্তু এত কাছাকাছি নিয়ে দেখি নাই। হ্যাঁ, এত কাছাকাছি যে ছোট কবুতর হয়। এই যে আমারও কবুতর আছে, এই যে এটা, এটা হচ্ছে মুখী কবুতর, খুব ভালো কবুতরগুলা, জাতগুলো ভালো। এই কবুতরগুলা ডিম বাচ্চা মিস করে না। ওই কথায় আছে 12 মাসে 13 বাচ্চা, 12 মাসে 13 বাচ্চাই হয় ওই কবুতরগুলা। আর বেশিরভাগ এই যে সিরাজিগুলা, যেগুলা ফ্যান্সি আইটেম কবুতর, এগুলা তেমনটা ডিম বাচ্চা করে না, অনেক গ্যাপ যায়। আর যেগুলো দেশি কবুতর, ওগুলো ডিম বাচ্চা মিস করে না। এখন কবুতর জোড়া বলতে ওদের যার সাথে যে ভালো লাগে জোড়া নেবে, তার ইচ্ছা নিয়ম, বাধা দেবো না। কালার, হ্যাঁ, মেসুয়েড হবে না, কালার এক এক কালার মিক্স কালার হবে। আর গ্রাম অঞ্চলে তো কবুতর ছেড়ে দিলে তো মিক্স কালারে হবে। আর কবুতর যদি জোড়া দেয়, যেমন এই যে ফিল্ডব্যাক কবুতরটা, ফিল্ডব্যাক কবুতর সাথে ফিল্ডব্যাক কবুতর যদি সাথে জোড়া থাকে, তো অবশ্যই ফিল্ডব্যাকে আসবে। আর ফিল্ডব্যাক ছাড়া যদি সিরাজির সাথে ফিল্ডব্যাক জোড়া বাঁধে, তো অবশ্যই ব্যতিক্রম হবে। হোমার সাথে যদি গোল্লা জোড়া বাঁধে, তো গোল্লা আর হোমা মিক্স হবে না, আলাদা হয়ে যাবে। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলাম। আসসালামু আলাইকুম।